আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। এইবার কিন্তু কুরবানির হাটে গিয়ে আমি জিতছি। কালকে আমি গরু কিনি, আল্লাহর রহমতে যেটা হয় এই যেটা সেই যেটা না, আবার অন্যভাবে আপনারা নেবেন না। এটা হচ্ছে আমি প্রতি বছরই যখন হাটে যাই আমার সাথে একটা প্রতি বছরই ঘটে এই ঘটনাটা, যে আমার স্যান্ডেলটা হয় গরু পাড়া দিয়ে ছিঁড়বে, না হলে মানুষ পাড়া দিয়ে ছিঁড়বে, না হলে কেউ না কেউ কোনোভাবে আমার স্যান্ডেলটা নষ্ট হয়েই যায়। তো এইবার আমি আগের থেকে পরিকল্পনা করে আমার একটু পুরাতন স্যান্ডেলটা নিয়ে যাই, যে এইবার কি হয় দেখি, নষ্ট হইলে কিছু হইলে ওইখানেই রেখে চলে আসবো, আর ওইটা ব্যাক করবো না। তো এইবার কিন্তু আমার পুরাতন স্যান্ডেল বিদায় হয়তো বা কোনো কারণবশত নষ্ট হয় নাই, তো ওইটা আমি আর আনিও না, আমি আমার বাসার নিচ পর্যন্ত আইনি ওইটা ফালা দিছি। তবে গরু কিনতে গিয়ে একটু অভিজ্ঞতা হইলো, যারা একটু বড় সাইজের গরু কিনেন অনেক সময় দেখবেন যে বড় সাইজের গরুগুলো হাঁটতে চায় না। অনেক সময় দেখা যায় সকাল থেকে নিয়ে যারা গরুগুলো নিয়ে আসে ওরা কিন্তু ব্যাপারীগুলা গরুগুলোকে বসতে দেয় না। বসলে তো গরুর সাইজটা বোঝা যাবে না, কাস্টমার ভিড়বে না। তাই গরুগুলোকে কিন্তু সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, মানে এক কথায় হয়তো বা মাঝে মধ্যে বিশ্রামের জন্য কিছুটা সময় দিলেও যখন কাস্টমারের চাপটা কম থাকে, তবে ম্যাক্সিমাম টাইমে কিন্তু করতেছে আপনার গরুগুলোকে দাঁড়া করায় রাখে। ওদেরও তো একটা প্রাণী, ওদের অনেক কষ্ট হয় বিষয়টা। তো যারা বড় গরু কিনবেন, কালকে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার গরু কেনার পরে হাঁটতেছিল না, মানে একটু হাইটা জিরাচ্ছে, মানে ও বসবে এমন একটা ওর ভাব ছিল। তো আমার বাসার থেকে কমলাপুর খুব দূরে না, তারপর আমি চিন্তা করি যে না, ওকে হাঁটায় আনবো না, একটা পিক আপ দিয়ে আনবো। তো পিক আপ দিয়ে আনতে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা হলো, আমি কখনো পিক আপ দিয়ে গরু আনি নাই, কারণ আমি সবসময় একাই গরু নিয়ে আসি, বা আমার সাথে দু একজন থাকলে আমরা নিজেরাই হাঁটায় গরু নিয়ে এসে পড়ি। তো ভাবলাম গরুটা হাঁটতেছে না, সারাদিন কষ্ট হয়েছে হয়তো ওর, তো কী করা যায়, ওকে আমি একটা পিক আপ দিয়ে নিই ওর ভালোর জন্য বা ওর একটু শান্তির জন্য। তো যারা পিক আপে গাড়ি নেবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যারা সবসময় পিক আপে এই সিজনটাতে, কিছু কিছু সিজন আছে, এই সিজনে কিন্তু সবাই মানে হয়ে যায়, ছোট ছোট যে পিক আপগুলো, ওরা কিন্তু এই গরু নিয়ে আনা নেওয়া করে, ওদের কিন্তু অভিজ্ঞতা নাই যে কীভাবে গরুর গাড়ি কীভাবে চালাইতে হয়, গরু নিলে পিছনে কীভাবে চালাইতে হয়, প্লাস পিছনের বাসটা কতটুকু পর্যন্ত রাখা উচিত, প্লাস কতটুকু উঁচু অবস্থায় রাখা উচিত। এই জিনিসটা কিন্তু আমার কখনো অভিজ্ঞতা ছিল না। তো কালকে আমার সাথে দুর্ঘটনা ঘটার পরে এই অভিজ্ঞতাটা হয়েছে, যে অবশ্যই একটা অভিজ্ঞ ড্রাইভার নিতে হবে এক নাম্বার, কারণ যখন ভাঙায় পড়বে গাড়িটা খুব স্লো যেতে হবে, এবং যখন মোড় ঘুরবে তখন খুবই স্লোলি মোড়টা ঘুরতে হবে, যাতে পিছনের গরুটার প্রেশার না পড়ে, ও একদিকে চলে না যায়, তখন কিন্তু গরু ভয় পায়, লাফ দেয়। আমার গরু লাফ দিয়ে পিক আপ থেকে পড়ে যায়। আমার তো কখনো এই পিক আপে উঠানোর অভিজ্ঞতা ছিল না, তো কালকেই জীবনের প্রথম অভিজ্ঞতা পিক আপে উঠানোর। এইটা একটু সবাই বুঝে শুনে একটা পিক আপ নেবেন, অবশ্যই পিক আপটা নেবেন পিছনের যে দুই সাইডের প্লাস পিছনের যে ডালা থাকে ওইটা যাতে উঁচু হয় অনেকটা। যদি উঁচু না হয় কোনো সমস্যা নেই, দেখবেন বাসটা যেন উঁচু করে বাঁধা থাকে অ্যাটলিস্ট গরুর পেট পর্যন্ত, তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে না। আমি যেই পিক আপটা নিয়েছিলাম ওইটার বাসটা ছিল খুবই নিচুভাবে বাঁধা, যেহেতু আমার অভিজ্ঞতা নেই, তো আমি এই জিনিসটা খেয়াল করিনি, আমি বুঝিনি। তো যেই কারণে আমার গরু পিছনের অংশ গাড়ি থেকে পড়ে যায়, পায়ে খুব ব্যথা পায়। তো এই জিনিসটা আমার সাথে খুব বাজে একটা ঘটনা ঘটছে। এক পর্যায়ে আমি পিক আপ ছেড়ে দিই, যে না, আমার আর পিক আপ দেওয়া নেওয়া লাগবে না, গরু দরকার হলে আমি হাঁটায় আনিব, ও জিরাক, ও বসুক, ও রেস্ট নেক, ও যখন হাঁটবে তখন ওকে হাঁটায়াই বাসায় নিব আমি। তো অবশেষে কালকে রাতে আমি ওকে অর্ধেক রাস্তার পিক আপ পর্যন্ত পিক আপ দিয়ে আনি আর কি, আর বাকি অর্ধেকটা আমি হাঁটায় আমার বাসা পর্যন্ত নিয়ে আসি। তো এই জিনিসগুলো সবাই খেয়াল করবেন। হাটে গেলে কুরবানির গরু কিনলে দেখা যায় অনেকের বাসা অনেক দূরে, অনেকে গাবতলী বা অনেক দূর থেকে কিনেন, তারা অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন, যে পিক আপ ড্রাইভারটা যাতে অভিজ্ঞ হয়, প্লাস পিক আপের ড্রাইভারের অভিজ্ঞতা হইতেই হবে, অভিজ্ঞ না হইলেও ওকে মনে করাই দিতে হবে আস্তে যাওয়ার জন্য, ভাঙা প্লাস হচ্ছে গিয়ে মোচড়গুলো যখন ঘুরবে যাতে খুব স্লোলি ঘুরে, এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। এবং তিন নাম্বার জিনিসটা সবার আগে খেয়াল করবেন, যে পিছনের যে ডালাটা ওইটা উঁচু আছে কিনা, কিংবা বাঁশটা
তারা উঁচু করে বাঁচছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করলে আশা করি আমার মতো সমস্যায় তো পড়বেন না। আমার একটা অভিজ্ঞতা হলো, ইনশাল্লাহ আগামীতে আমিও এই জিনিসগুলো খেয়াল করব সব সময়। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আমার জন্য দোয়া করবেন। আমি ঈদের দিন বা ঈদের পরের দিন ইনশাল্লাহ আমার দেশের বাড়িতে যাব, অনেক দিন পরে, ঈদের পরে আর কি। নর্মালি লাস্ট কবে গেছি আমার খেয়াল আসে না, তো এবার ইচ্ছা আছে, আল্লাহ বাঁচাইলে ইনশাল্লাহ ঈদের পরের দিন আমার দেশের বাড়ি খুলনাতে যাব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।